সে দেখতে পায় তার বাবার হাতে একটা সুন্দর জামা। কি হয়েছে বাবা? আর এই সুন্দর জামা এটা কার জন্য? আরে আর কার জন্য? আমার মাইয়া তো একটাই, আর সেটা হইলি তুই। তোর জন্যই আনছি। যা, জামাটা পরে আয়, এরপর আমি তোরে নিয়ে নৌকা পর্যন্ত যাব। মায়া খুশি হয়ে তার বাবার কাছ থেকে সেই নতুন জামা নিয়ে নেয়। এরপর নতুন জামা পরে বাইরে বের হলে মায়ার মা এবং বাবা দুজনেই খুব খুশি হয়। মাইয়াটা দেখতে দেখতে কত বড় হইয়া গেছে, তোমারে কত কইরা কই একটা পোলা দেহ। মাইয়াটারে এবার একটা বিয়া দাও। আমি আমার মাইয়ারে এত তাড়াতাড়ি বিয়া দিব না। আমার মাইয়ারে বিয়া দিলেই আমার কাছ থেকে দূরে সরে যাইব। থাকুক আর কয়টা দিন আমার লগে। হ্যাঁ বাবা, তুমি মায়ের কথা একদম শুনবে না। সে শুধু চায় আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াতে। এখন চলো, আমি তোমাকে ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এরপর মায়া তার বাবার সাথে ঘাট পর্যন্ত তাকে এগিয়ে দিতে যায়। তার বাবা নৌকায় করে মাছ ধরতে নদীতে চলে যায়। মায়া কিছুক্ষণ ঘাটে বসে গান গাইতে থাকে। রাজকুমার দূর থেকে মায়াকে দেখতে পায়। আরে এই তো মায়া, কি সুন্দর গান গাইছে। আজকে যেভাবেই হোক মায়ের সাথে কথা বলতেই হবে আমাকে। এমন সময় মায়া দূর থেকে দেখতে পায় সেই লোককে, যে তাকে ওই দিন নদীতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল। অন্যদিকে রাজকুমারও মায়ার চেহারা দেখার জন্য সেদিকে এগুতে থাকে। তারা দুজন মুখোমুখি হলে মায়া বলতে শুরু করে, আপনাকে ঠিকমতো ধন্যবাদও দেওয়া হয়নি সেদিন। আমি চিন্তাও করতে পারিনি আপনার সাথে আবারও দেখা হয়ে যাবে। রাজকুমার মায়াকে দেখে চিনতে পারে। আরে আপনি তো সে যাকে আমি ওই দিন নদী থেকে বাঁচিয়েছিলাম। রাজকুমার মনে মনে চিন্তা করতে থাকে, আচ্ছা উনিই তাহলে মায়া, যে এত সুন্দর করে গান গায়। আমার তো গতকালই ওনার সাথে দেখা হয়েছিল, আমি তাকে চিনতেই পারিনি। কি চিন্তা করছেন আপনি? চলুন, আজকে আপনি আমার সাথে আমাদের বাড়িতে যাবেন। আমি আমার মাকে আপনার সম্পর্কে সবকিছু বলেছি। সে আপনাকে আপ্যায়ন করতে চায়। ঠিক আছে চলুন, এ তো আমার সৌভাগ্য। আর হ্যাঁ, আপনি কিন্তু খুব ভালো গান গান। আরে, আপনি আমার গানও শুনেছেন? মায়া খুবই লজ্জা পায় এই কথা শুনে। এরপর রাজকুমার কোনো আপত্তি না করে মায়ার সাথে তার বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। মায়া এবং রাজকুমার বাড়ির পথে হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। মায়া এবং রাজকুমার মায়ার বাড়ির পথে হাঁটতে থাকে। রাজকুমার জিজ্ঞেস করেন, আপনি কি এভাবে সবসময় নদীর পাড়ে এসে গান গান? না, আবারও আপনি গানের কথা বলে আমাকে লজ্জা দিচ্ছেন। আমি এমনিতেই গান গাই, তেমন পারি না, আর সুরও নেই। না, আপনার গানটা আমার খুব ভালো লেগেছে। আপনার কি কোনো কারণে মন উদাসীন? কারণ আপনার গানের মধ্যে এক ধরনের উদাসীনতা আছে। রাজকুমারের কথা শুনে মায়া একটু অবাকই হয়। আপনি আমার সম্পর্কে এত কিছু খেয়াল করেছেন? আমি এই নদীর পাড়ে এলে কেন যেন একটু অন্যমনস্ক হয়ে যাই। মনে হয় এই নদীর সাথে আমার কোনো একটা টান আছে। রাজকুমার এই কথা শুনে হেসে ফেলে আর বলে, কি বলছেন? যার নদীর সাথে টান আছে সে কিনা নদীতে ডুবে মরতে বসেছিল? আর বলবেন না, আমি সাঁতার শিখতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা আর মা কখনোই আমাকে নদীতে যেতে দিতেন না। এমনকি আমি যে নদীর পাড়ে বসে গান গাই, এটা আপনি ভুলেও আমার মাকে বলবেন না। সে এসব একদমই পছন্দ করে না। আপনি যা বলবেন তাই হবে, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। এরপর তারা মায়ার বাড়িতে চলে যায়। অন্যদিকে রাজপ্রাসাদের রানী ও রাজা খুবই চিন্তিত হয়ে পড়েন। রাজা মশাই, কি করছেন কি আপনি? সকাল থেকে আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না। আপনি এখনো কাউকে ডেকে আমার রাজকুমারের খোঁজ কেন দিতে পারছেন না? আহা রানী, তুমি এত চিন্তিত হবে না। তোমার জন্য উত্তেজনা ঠিক নয়। তুমি একটু শান্ত হয়ে বসো। আমাদের রাজকুমার এদিকেই কোথাও আছে। তাকে আমরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাব। যাই করুন, আমার ছেলেকে আমার কাছে এনে দিন আপনি। এভাবেই রাজা এবং রানী দুজনেই খুব চিন্তা করতে থাকে। এমন সময় মন্ত্রী মশাই তাদের কক্ষে প্রবেশ করে। মন্ত্রীকে দেখে রাজা বলেন, ভালো করেছো মন্ত্রী, তুমি এসেছো। রাজকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার কি কোনো ধারণা আছে রাজকুমার কোথায় যেতে পারে? কি বলছেন কি? আমি তো এই বিষয়ে কিছুই জানি না।
আমি তো ভেবেছিলাম রাজকুমার প্রাসাদেই আছে। আমি এইমাত্র প্রাসাদে এলাম। কি বলছো মন্ত্রী তুমি? তুমিও কিচ্ছু জানো না? আমার এখন অনেক চিন্তা হচ্ছে। মন্ত্রী সেই কক্ষ থেকে বেরিয়ে চিন্তা করতে থাকে আর তার বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে কুসুমকে ডেকে আনার জন্য। কি হলো? রাজকুমার এমন কেন করছে? রাজকুমার বাড়ি ছেড়ে কোথায় গেলেন? মা কুসুম, কোথায় তুমি? একটু বাইরে এসো। কুসুম তার বাবার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে। বাবা, তুমি তো এইমাত্র রাজপ্রাসাদে গেলে, আবার ফিরে এলে, কিছু হয়েছে নাকি? শোনো, রাজপ্রাসাদে রাজকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি এই ব্যাপারে কিছু জানো? না বাবা, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। যা চিন্তা করেছিলাম সেটাই হলো। তুমি রাজকুমারের ব্যাপারে কিছুই জানো না, এটা বললে তেমন সমস্যা হওয়ার কথা না। এরপর কুসুম মন্ত্রীর সাথে রাজপ্রাসাদে যাওয়ার জন্য তৈরি হয়। অন্যদিকে মায়া আর রাজকুমার মায়ার বাড়িতে পৌঁছায়। মায়ার মা তো তার সাথে একটা পুরুষকে দেখে অবাক হয়। কি রে, তুই গেলি কখন? এতক্ষণ সময় দেরি কইরা আইলি, আর সাথে এই পোলাটা কেডা? মা, আমি তোমাকে বলেছিলাম না আমি নদীতে পড়ে গিয়েছিলাম, আর সেখান থেকে আমাকে যে লোকটা বাঁচিয়েছেন ইনি সেই ভদ্রলোক। এই কথা শুনে মায়ার মা খুব খুশি হয়। আরে আরে, ভিতরে আসো বাবা। বাইরে কি করতাছো? তুমি আমাগো একমাত্র মাইয়ার জীবন বাঁচাইছো। তোমারে ঠিক মতো ধন্যবাদটাও দেয় নাই। আসো আসো, আমি নিজের হাতে বোয়াল মাছ রান্না কইরা তোমারে খাওয়ামো। আসো, এখানে বসো। এ তো ভারী ভালো খবর। টাটকা মাছ খেতে পেরে আমি খুবই খুশি হব। এই বলে রাজকুমার মায়ার মায়ের নিমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। মায়ার মা সেখান থেকে চলে যায় এবং রান্নার কাজ করতে থাকে। আপনি কিছু মনে করবেন না, আমাদের এই গরিব ঘরে আপনাকে জোর করে নিয়ে এলাম। আমার মা খুব ভালো রান্না করেন। আপনি আমাকে লজ্জায় ফেলছেন। এভাবে কেন বলছেন? আপনার মা আমার জন্য নিজ হাতে রান্না করবে, এটাই তো আমার জন্য বিশাল পাওয়া। রাজকুমার এবং মায়া গল্প করছিলেন। এমন সময় মায়াকে তার মা রান্নাঘর থেকে ডাকে। কই রে মায়া, একটু পাকঘরে আয়, সাহায্য কর। খাবার তো তাড়াতাড়ি তৈরি করতে হইব রে। ভালো পোলাটা খাড়াইয়া আছে। আপনি কিছু মনে করবেন না, আপনি এখানে বসে বিশ্রাম করুন, আমি এক্ষুনি খাবার নিয়ে চলে আসছি। রাজকুমার অপেক্ষা করতে থাকে। এমন সময় রাজকুমার দেখতে পায় কিছু সিপাহী ছুটে আসছে। সিপাহীদের দেখে রাজকুমার মায়ার বাড়ি থেকে বের হয়ে তাদের কাছে যায়। সিপাহী দুজন সেখানে দাঁড়িয়ে কথা বলতে শুরু করে। শুনেছো কি হয়েছে? সকাল থেকে রাজকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজা এবং রানী এতে খুবই চিন্তিত। তার জন্যই তো আমাদের এত কাজ বেড়েছে। মানে তো রাজকুমারকে দেখা যাচ্ছে না। রানী মায়ের না জানি কি অবস্থা। রাজকুমারের অন্তত আমাদের রানী মায়ের কথা চিন্তা করা উচিত ছিল। এই বলে সিপাহী দুজন সেখান থেকে চলে যায়। রাজকুমার সিপাহীদের কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়েন। আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম। প্রাসাদে কাউকে কিছু না বলেই চলে এসেছি। আমার এখনই প্রাসাদে ফিরে যাওয়া উচিত। রাজকুমার চিন্তা করে ফেলে সে রাজপ্রাসাদে ফিরে যাবে। এমন সময় তার মায়ার কথা মনে হয়। রাজকুমার মায়ার বাড়ির দিকে তাকিয়ে বলে, মায়া, আমাদের আবার দেখা হবে। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে কোনো কিছু না বলেই চলে যেতে বাধ্য হচ্ছি। রাজকুমার আর কাউকে কিচ্ছু না বলে সেখান থেকে তার ঘোড়া নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। অন্যদিকে মন্ত্রী মেয়ে কুসুমও রাজপ্রাসাদে যায়। রানী কুসুমকে ডেকে জিজ্ঞেস করে, কুসুম, তুমি তো আমার ছেলের সবচেয়ে ভালো বন্ধু। বলো তো, আমার রাজকুমার কোথায় আছে? তোমাকে কিছু বলে গেছে? রানী সাহেবা, রাজকুমারের সাথে কালকের পর তো আমার আর দেখা হয়নি। সে তো আমাকে কিছুই জানায়নি। এই কথা শুনে রানী খুবই চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই রাজপ্রাসাদে চলে যায়। রাজকুমারকে দেখে রানী খুব খুশি হয়। রাজকুমার, কোথায় ছিলে তুমি? সকালে কাউকে কোনো কিছু না বলেই এভাবে গায়েব হয়ে গেলে কেন? তুমি জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল? হ্যাঁ রাজকুমার, এটা তোমার কেমন কথা বলো তো? তোমার মা তোমার জন্য অস্থির হয়ে আছেন। এভাবে কাউকে কোনো কিছু না বলে কোথায় গিয়েছিলে তুমি? আমাকে ক্ষমা করবেন, আমি আসলে একটা বড় ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি আমার ফিরতে এত সময় লাগবে, বা আপনারা আমার জন্য এত চিন্তিত থাকবেন। সেসব কথা পরে হবে। আগে বলো, তুমি আবারও এই সাধারণ নাগরিকের পোশাকে রাজ্য ঘুরতে বেরিয়েছিলে?
আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে আপনাদের বলে দুশ্চিন্তায় ফেলতে চাইনি। আমি ভেবেছিলাম হয়তো আমার রাজপ্রাসাদে না থাকার ব্যাপারটা জানার আগে আমি ফিরে আসতে পারবো।